আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে আল্লাহ তাআলার অধিকার। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আল্লাহ তাআলার গোলাম বান্দা, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাদেরকে প্রত্যেক দিন খাবার জোগাড় করে দিচ্ছেন, রুজি দিচ্ছেন, জীবন দিয়েছেন, চলন ফেরনের ক্ষমতা দিয়েছেন, যে রব আমাদেরকে সকালবেলাতে ঘুম থেকে ওঠার এবং সন্ধ্যাবেলায় ঘুমাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে তার এমন কোনো সৃষ্টি নেই যারা খাবার ভক্ষণ করে তারা না খেয়ে মারা যাচ্ছে, এমন পৃথিবীর বুকে কেউ নেই। আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে তিনি তার নিকটে রুজি পৌঁছাচ্ছেন। এমনকি হাদিসের মধ্যে আছে যে অমাবস্যার রাত্রিতে, অন্ধকার রাত্রিতে পুরো একদম কালো কুচকুচে অন্ধকার যদি হয়ে যায়, আর সেই সময় যদি একটা কালো পাথর থাকে, আর ওই কালো পাথরেও যদি একটা কালো পিঁপড়ে ঘুরে বেড়ায়, তার গোপন খবর আল্লাহ তাআলার কাছে আছে। তো তিনি হচ্ছেন মহান, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা, তিনি হচ্ছেন আমাদের রুজিদাতা, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো তারই গোলাম হিসেবে, তারই বান্দা হিসেবে, তারই দাস হিসেবে আমরা শুধুমাত্র তারই ইবাদত করব এবং আল্লাহ তাআলার কি কি হক, কি কি পাওনা রাখেন আমাদের কাছ থেকে, অধিকার রাখেন, সেগুলো আমাদের সকল মানুষের জানা উচিত। একজন মুসলিম হিসেবে আমাদের জানা উচিত, কারণ আমরা বর্তমান সময় আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি। মুসলমান বলে দাবি করার পরেও আমরা বর্তমান সময় এমন এমন কাজে লিপ্ত হচ্ছে, এমন এমন অন্যায়, অবিচার, দুর্নীতি, পাপাচারে আমরা লিপ্ত হচ্ছে, যেগুলো আল্লাহ তাআলার মর্যাদায়, যেগুলো আল্লাহ তাআলার সম্মানে আঘাত লাগে, সেই সমস্ত অন্যায়গুলো আমরা করে বসছি। অথচ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এই সমস্ত অন্যায়গুলো করতে নিষেধ করেছেন। এমন কিছু পাপের কথা আল্লাহ তাআলা বলেছেন যে পাপগুলো সরাসরি আল্লাহর সম্মানে আঘাত হানে, আল্লাহর লজ্জায় আঘাত হানে, আল্লাহর সম্মানে আঘাত হানে। সেই পাপগুলো অনেক আছে, তার মধ্যে অহংকার একটি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া ওয়া রিদাই ওয়াল আযামাতু ইসারি ফামান নাযাআনি ওয়াহিদুম মিনহুম আদখালতুহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন যে অহংকার হচ্ছে আমার চাদর আর আত্মম্ভরিতা হচ্ছে আমার লুঙ্গি, অতএব কেউ যদি এই দুটোকে কেউ টানাটানির চেষ্টা করে তাহলে ওই মানুষকে আমি সরাসরি জাহান্নামে প্রবেশ করাবো। তার মানে হচ্ছে কোনো মানুষ যদি পৃথিবীর বুকে অহংকারে লিপ্ত হয়, তার মানে আল্লাহর চাদর ধরে টানাটানি করলো। কেউ যদি পৃথিবীর বুকে আত্মম্ভরিতা দেখায়, বড়াই দেখায়, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, গাড়ি বাড়ি আছে, এর কারণে যদি সে মানুষদেরকে মানুষ মনে না করে এবং আত্মম্ভরিতা দেখায়, বড় বড় আতি চাল দেখায়, তো আল্লাহ তাআলা বলছেন আমার লুঙ্গি ধরেছে টানাটানি করলো, অতএব আমি এই মানুষকে সরাসরি জাহান্নামে প্রবেশ করাবো। অহংকার শুধুমাত্র আল্লাহ তাআলার শানেই শোভা পায়। কেন? আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর বুকে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ তাআলার চেহারা অবশিষ্ট থাকবেন, আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন, বাকি সব ধ্বংস হয়ে যাবে। অতএব যিনি অবশিষ্ট থাকবেন, যিনি পৃথিবীকে বাঁচিয়ে রেখেছেন, যিনি পৃথিবীকে ধ্বংস করতে পারেন, তার দ্বারাতেই শোভা পায়। আর আপনার আমার দ্বারাতে অহংকার শোভা পায় না, আত্মম্ভরিতা শোভা পায় না। কারণ আমি আজকে বাড়ি থেকে বের হব, আমি আজকে স্কুল থেকে বের হব, রাস্তায় আমি মারা যাবো না, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। বাড়ি থেকে বের হচ্ছে আমরা, বাড়ি থেকে বের হয়ে রাস্তা বাড়িতে আবার আমার লাশ ঢুকবে না, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো এই গ্যারান্টি যদি আমরা দিতে না পারি, তাহলে অহংকার করে লাভ কি? কারো কি ক্ষমতা আছে যে আপনি চিরকাল বেঁচে থাকবেন বলতে পারবেন? কারো ক্ষমতা নেই। তাহলে আপনার অহংকার করে লাভটা কি হলো? এমন কেউ নেই পৃথিবীর বুকে। ফেরাউন অহংকার দেখিয়েছিল, আত্মম্ভরিতা দেখিয়েছে, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। সে নিজেকে আল্লাহ প্রমাণ করার জন্য একজন মানুষকে নিয়ে আসলো। মুসা নবী যখন বললেন যে আমার আল্লাহ মানুষকে বাঁচাতে পারে, আমার আল্লাহ মানুষকে মারতে পারে, তুমি মেরে দেখাও, বাঁচিয়ে দেখাও, তখন ফেরাউন করলো কি? দুইজন ব্যক্তিকে নিয়ে আসলো।
নিয়ে আসার পরে একজন ব্যক্তিকে এমনিতেই ছেড়ে দিল, বলল দেখো আমি মানুষকে বাঁচাতে পারি, আমি এমনিতেই ছেড়ে দিলাম। একজন আসামিকে নিয়ে আসলো, জেল খাটছিল, ওই আসামিকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ফেরাউন বলছে একে আমি মাফ করে দিলাম, একে আমি আর ফাঁসি দেবো না বা মৃত্যুদণ্ড দেবো না। তখন ফেরাউন বলছে দেখো আমি আল্লাহ, আমি মানুষকে বাঁচাতে পারি। পক্ষান্তরে ফেরাউন আরেকজন মানুষকে নিয়ে আসলো, নিরপরাধ নির্দোষ মানুষ, যার কোনো দোষ নেই। তখন ওই মানুষকে আনা হলো, নিয়ে আসার পরে তাকে হত্যা করে দিল, মেরে ফেললো। তখন ফেরাউন বলছে দেখো আমি মারতেও পারি, আমি জীবিতও করতে পারি। তারপরে মুসা নবী বলছেন যে আমার আল্লাহ মারতেও পারেন, জীবিত করতেও পারেন, তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরো সব কিছুই পারেন। আল্লাহ তাআলা সূর্যকে উঠান আবার ডোবান। তোমার যদি ক্ষমতা থাকে আল্লাহ তাআলা পূর্ব দিকে সূর্য উঠান, তোমার যদি ক্ষমতা থাকে তুমি একবার পশ্চিম দিকে সূর্যটাকে উঠিয়ে দেখাও। তখন ফেরাউন একদম চুপচাপ। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীর বুকে আমরা বসবাস করছি, আমরা একমাত্র গোলাম হচ্ছে আল্লাহ তাআলার, একমাত্র ইবাদত করবো আমরা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবো না। তো আল্লাহ তাআলার কিছু অধিকার, কিছু পাওনা রয়েছে বান্দার কাছ থেকে, তবেই তিনার উদ্দেশ্যটা, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পৃথিবীর মানুষ পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা সার্থক হবে না, সার্থক হবে না। আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল তারা আমারই ইবাদত করবে এই জন্য। একবার আপনি বই ঘেটে দেখুন, বড় বড় যারা দার্শনিক রয়েছেন, বড় বড় যারা পণ্ডিত মানুষ রয়েছেন, বলছেন একটা পৃথিবী পরিচালনা করতে গেলে, একটা সংসার পরিচালনা করতে গেলে যে কত খরচ হয় 24 ঘন্টার মধ্যে, আপনারা বুঝতে পারছেন, সবাই সাংসারিক মানুষ। আল্লাহ তাআলা পুরো বিশ্বকে, পুরো পৃথিবীকে তিনি চালাচ্ছেন, এর কোনো খরচা নেই? নিশ্চিত হারে খরচা রয়েছে। একটা পারমাণবিক বোমা সৃষ্টি করতে গেলে, একটা পারমাণবিক বোমা তৈরি করতে গেলে তার যে কত খরচা রয়েছে, যারা এই নিয়ে গবেষণা করছেন তারা বুঝতে পারছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন যখন হয়, দিন যখন শুরু হয়, সূর্য ওঠে, তো সূর্য, আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন, তো সেই সূর্যের গোড়াতে আল্লাহ তাআলা যে তাপ সৃষ্টি করছেন, আগুন সৃষ্টি করছেন, সে আগুন সৃষ্টি করতে করতে অনেক কোটি কোটি টাকা খরচা হয়, কোনো হিসাবই নেই। এই যে আল্লাহ তাআলা দিন নিয়ে আসছেন, দিনের পরে রাত আসছে, রাতের পরে দিন আসছে, এভাবে 24 ঘন্টা আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। শুধু তাই নয়, আরো কত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য। এর খরচা সব আল্লাহ তাআলা বহন করছেন। অক্সিজেন, একবার আপনি তাকিয়ে দেখুন, হসপিটালে ভর্তি করলে একটা অক্সিজেনের কত আপনার দাম হয়। 24 ঘন্টা যদি আপনাকে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন যদি কিনতে হতো, তাহলে আপনি কিভাবে বেঁচে থাকতে পারতেন? আপনি ইনকাম করে সংসার চালাতেন, না আপনি অক্সিজেন কিনে আপনি নিজের জীবনটাকে অতিবাহিত করতেন? তাহলে এত জিনিস, এত সুন্দর সুন্দর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, শুধুমাত্র আল্লাহ তাআলা এক চুল বরাবর আমরা শুকরিয়া করার সময় পাই না, আলহামদুলিল্লাহ বলার আমরা সুযোগ পাই না। সারা দিন 24 ঘন্টা আমরা ইনকামে ব্যস্ত থাকি। 24 ঘন্টা কোথায় টাকা ইনকাম হবে আমরা ব্যস্ত থাকি, কিন্তু 24 ঘন্টার মধ্যে যে দিনের রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে শুকরিয়া স্বরূপ, মাত্র 1টি ঘন্টা আমরা আল্লাহকে সময় দিতে পারিনি। অথচ ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে খেতে দিচ্ছেন। অনেক মানুষ দেখবেন যারা হাত নেই, পা নেই, বাড়িতে বেকার বসে আছে, জীবন আছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছে, কিন্তু তার পা নষ্ট হওয়ার কারণে সে বাড়িতে শুয়ে আছে, চলতে ফিরতে পারে না, ক্ষমতা নেই। অথচ এই শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমরা সকালবেলাতে বাড়ি থেকে বের হচ্ছি এবং বাইরে গিয়ে আমরা যথাসময় ইনকাম করে আমরা বাড়ি আসতে পারছি। এর জন্য আমরা এক চুল বরাবর আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাইনি, বলিনি। এটা নিমক হারাম, এটা নিমক হারাম ছাড়া কিছুই নয়। যে আল্লাহ আমাকে প্রত্যেক দিন সুযোগ দিচ্ছেন, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে ফিরে আসছে, ইনকাম করে আসছে, সেই আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আল্লাহ তাআলা কোন বলে দেবেন, আপনার চলার এক চুল ক্ষমতা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলা আমাদের রব, তার কিছু অধিকার আছে, পাওনা আছে। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমারই ইবাদতের জন্য। পৃথিবীকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন তাওহীদবাদী, একজন আল্লাহ আল্লাহ বললে আল্লাহ পৃথিবীর বুকে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন না। একজন বান্দা যতদিন আল্লাহর পৃথিবীর বুকে বেঁচে থাকবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে, যদি আপনি বলেন পৃথিবী কবে ধ্বংস হবে, আমি বলতে পারি যতদিন পৃথিবীর বুকে একজন নেককার ইমানদার আল্লাহ আল্লাহ বললে মানুষ থাকবে, ততদিন পৃথিবী ধ্বংস হবে না।
সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলার অধিকার, এক নম্বরে আল্লাহ তাআলার অধিকার হচ্ছে আমাদের সকলকে কেবল তারই ইবাদত করতে হবে, তার সঙ্গে অন্য কাউকে শরীক অংশীদার স্থাপন করা চলবে না, পার্টনারশিপ করা চলবে না। একথা মনে রাখবেন যে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, সন্তান দিতে পারেন, রুজি দিতে পারেন, সবকিছু দিতে পারেন। শিরক সম্পর্কে আপনারা অনেক কিছু শুনেছেন। তাহলে এক নম্বর আল্লাহ তাআলার অধিকার হচ্ছে যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা চলবে না এবং শিরক করা চলবে না। শিরক সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন, কোথায় গেলে শিরক হয়, কি কাজ করলে শিরক হয়। আমি শুধু একটি কথা বলতে চাই যে আল্লাহ তাআলা যা করতে পারেন ওই জিনিসটা কোনো মানুষের কাছে গিয়ে চাওয়ার নামই হচ্ছে শিরক, কোন সৃষ্টির কাছে গিয়ে চাওয়ার নামই হচ্ছে শিরক। সন্তান দিতে পারেন আল্লাহ, আপনি কয়বার মসজিদে এসে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন? আপনার সন্তান হয় না, আপনি কয়বার মসজিদে 2 রাকাত সালাত আদায় করে রাত্রে 12টার পরে আপনি উঠে উযু করে আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে কতবার ক্রন্দন করেছেন? 2 রাকাত সুন্নাত নফল নামাজ পড়ার পরে আপনি হাত দুটো তুলে আল্লাহর কাছে কয়বার চেয়েছেন? আপনি 5 ওয়াক্ত তো নামাজ পড়েন না, তো 2 রাকাত নামাজ পড়বেন কিভাবে? আপনি তো আল্লাহকে ভুলেই গেছেন, আল্লাহকে তো স্মরণই করেন না, তাহলে আপনি আল্লাহর কাছে সন্তান চাইবেন কি করে? যাবেন মাজারে, মাজারে গিয়ে আপনি মানত করবেন, তারপর আপনি বিভিন্ন খাসি জবাই করবেন, যেগুলো পাপের কাজ, সেগুলোর কাছে গিয়ে আপনি সন্তান চাইবেন। এটা জঘন্যতম শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেনই না, আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনি তওবা করে না মারা যান। আপনি একজন জ্ঞানীগুণী মানুষ, আপনি বিবেচনা করুন, বিবেক খাটান। আপনার সংসার অভাব দিয়েছে, আপনার যা কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে 2 রাকাত সুন্নাত আদায় করুন। মসজিদে আসে আপনি 2 রাকাত উযু করে আপনি মসজিদে প্রবেশ করুন, বা বাড়িতে আপনি পাটি বিছিয়ে দিয়ে ফাঁকা ময়দানে আপনি গিয়ে আপনি উযু করুন, 2 রাকাত সুন্নাত আদায় করুন। সুন্নাত আদায় করার আপনি হাত দুটো তুলে দেন আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ আমার সন্তানের দরকার, হে আল্লাহ আমার রুজি রুটিতে বরকত নেই, তুমি বরকত দান করো, আমার সংসার অভাব চলছে, তুমি অভাব দূর করে দাও। এভাবে আপনার জীবনের যা কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে ব্যক্ত করুন। কেন মাঝারে যেতে হবে? কেন পীর ধরতে হবে? কেন আপনার এই জঘন্য পাপের কাজগুলো কেন করতে হবে? আর এটা আপনি বিবেকে ভরে নেন। আমাদের মাথায় ঢুকে গেছে যে আল্লাহকে ডাকতে গেলে মাধ্যম ছাড়া হয় না। একজন সাহাবী মসজিদে ঢুকেছেন, মসজিদে ঢোকার পরে তিনি দোয়া করছেন, জোরে জোরে দোয়া করছেন। মসজিদে ঢুকে তিনি আল্লাহর কাছে জোরে জোরে দোয়া করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে অমুক সাহাবী, নাম করে বলছেন, তুমি যাকে ডাকছো সে বধির নয়, তুমি যাকে ডাকছো সে কানা নয়, অতএব তুমি সঙ্গোপনে গোপনে কাকুতি মিনতি সহকারে ক্রন্দন করে আল্লাহর কাছে নাছর বান্দার মতো তুমি দোয়া করো, নিশ্চিত হারে তোমাকে আল্লাহ তাআলা দেবেন। আল্লাহকে ডাকতে গেলে কোনো মাধ্যম লাগে না। আপনি মসজিদে এসে আল্লাহকে সরাসরি ডাকুন। নামাজই তো আল্লাহর সঙ্গে কানেকশনের একটা মাধ্যম। নামাজ পড়বেন, তাকবীরে তাহরিমে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে আপনি দোয়া যখন করা শুরু করবেন, তখন আল্লাহর সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে যায়। মিডিয়া আল্লাহর সঙ্গে মাধ্যম, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের নাম হচ্ছে নামাজ। নামাজ শুরু করবেন, আল্লাহর সঙ্গে কথোপকথন চালু হবে। নামাজের দোয়াগুলো যে রয়েছে, দোয়াগুলো মানে বাংলা মানে মুখস্থ না থাকার কারণে আমরা এত দুশ্চিন্তায় দুর্দশায় ভুগছি। নামাজে শান্তি নেই, নামাজে মনোযোগ বৃদ্ধি পায় না, নামাজে আমরা আনন্দ পাই না, নামাজে তৃপ্তি পাই না। যদি নামাজের যে শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া রয়েছে, প্রথমে তাকবীরে তাহরিমা বলে যে আমরা সানা বাঁধি, সানা পড়ি, বাইত বাহিনী পড়ি, বা সুবহানাকা আল্লাহ পড়ি, তো এই দোয়াগুলো যে আমরা পড়ি, এই দোয়াগুলোর মানে না জানার কারণে আমাদের নামাজে তৃপ্তি নেই, শান্তি নেই, আরাম নেই। নামাজে মনোযোগ বৃদ্ধি হবে যখন আমরা মানা মুখস্থ করতে পারবেন। বাংলা মানে যখন আপনার জানা থাকবে, তখন নামাজের মনোযোগ বৃদ্ধি পাবে, তৃপ্তি পাবেন, শান্তি পাবেন, আনন্দ পাবেন। এগুলো থেকে আমরা দূরে থাকছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বর হচ্ছে একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে ইবাদত করা যাবে না। যা কিছু আপনার প্রয়োজন আপনি আল্লাহকে সরাসরি বলুন। আপনি বলার মতো করে আপনি বলতে পারেননি, যার কারণে আপনি এখন পর্যন্ত পাননি। একটি কথা আপনাকে বলি, আপনি ভাবছেন যে আমি অনেক বছর ধরে দোয়া করছি, আল্লাহ কবুল করছেন না কেন? একবার আপনি রাসূলের দিকে তাকিয়ে দেখুন, বিশ্বনবীর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ছেন, মসজিদে নববীতে নামাজ পড়ছেন, তো সেই অবস্থায় উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, বেঈমান কাফেররা, তারা একটা উটের ঘুড়ি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাপিয়ে দিলেন। তিনি সিজদায় পড়ে আছেন, সিজদায় মাথা ঠুকেছেন। এমন অবস্থায় একটা উটের ঘুড়ি নিয়ে এসে রাসূলের পিঠে চাপিয়ে দেওয়া হলো। আর এত ভারী উটের ঘুড়ি, এত ভারী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে মনে হয় দম এঁচকে মারা যাবেন, তিনি না হিলাতে পারছেন না নড়াতে পারছেন। আর ছোট বাচ্চা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তিনি শুনতে পেয়েছেন যে আমার পিতার প্রতি কেউ যেন ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন উটের ভুঁড়ি। তিনি বাড়ি থেকে দৌড়িয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে উটের ভুঁড়িকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তিনি যখন মসজিদে আসছেন, তিনি দেখছেন যে মসজিদের বাইরে আবু জেহেল, আবুল আবু ওয়া সাইবা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, তাদেরকে গিয়ে বলছে যে চাচা, দাদা, আপনি আসুন, আমার পিতার উপর থেকে ভুঁড়িটা সরিয়ে দেন। তিনি একজন বাচ্চা মহিলা, বাচ্চা মেয়ে, তিনি হিলিয়ে নড়িয়ে সরাতে পারছেন না। এমত অবস্থায় তারা সবাই হাসি ঠাট্টা করছে, তারাই তো চাপিয়েছে, তারা আসবে কেন? সবাই হাসি ঠাট্টা করছে। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এসে কষ্ট করে সেই ভুঁড়ি থেকে জোরপূর্বক জাম দিয়ে ফেলে দিলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা কিছু কথাটা বলতে যাচ্ছে, এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্বাস ছেড়ে বাইরে বেরিয়ে আসলেন, দম পেলেন, নয় এতক্ষণ তিনি দমেটকে যাচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে তিনি আল্লাহর নিকটে হাত তুললেন। হাত তুলে তিনি এই জিনিসটাই তিনি একবার অমুসলিমদের জন্য বদদুয়া করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, হাত তোলার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, বদদুয়া করছেন, হে আল্লাহ, আমি তোমার নবী, আমার প্রতি অত্যাচার করেছে এই 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 ব্যক্তি, নাম ধরে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করে দিলেন। তারপরে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, হে নবী, তুমি হাত নামাও, তোমার অমুসলিমদের জন্য বদদুয়া করার তোমাকে কে পারমিশন দিল? তোমার পারমিশন নেই কারোর জন্য বদদুয়া করার, অতএব তুমি হাত নামিয়ে দাও। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এখানে যে আমি কথাটা বলতে যাচ্ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত তুলে বদদুয়া করলেন যারা তার উপরে অত্যাচার করেছিল, তো সেই বদদুয়াটা কবুল হয়েছিল 12 বছর পরে। 12 বছর পরে উতবা, সাইবা যারা বেঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার করেছিল, ওই 12 বছর পরে সেই বদদুয়া কবুল হয়েছিল। আর আপনি একবার দোয়া করে আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আর সেই দোয়াটা কবুল হয় না, আর আপনি বললেন যে আল্লাহ দোয়া কবুলই করে না। এগুলো কি অভাব? আল্লাহর গোডাউন এমন একটা গোডাউন, যে গোডাউনে কোনো কিছুর অভাব নেই। যা কিছু প্রয়োজন আপনার যদি সেটা হালাল হয়, তাহলে আপনি আল্লাহর কাছে হাত দুটো তুলে ক্রন্দন করবেন, চাওয়ার মতো করে চাইবেন। আমরা চাইতে জানি না। সম্মানিত উপস্থিতি, চাওয়ার মতো করে চাইতে হবে, তবে আল্লাহ আপনাকে দেবেন, অবশ্যই দেবেন, নিশ্চিত দেবেন। আল্লাহ দেবেনই দেবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যা কিছু প্রয়োজন আপনার, চাওয়ার আদব কায়দা রয়েছে, এগুলো ইনশাআল্লাহ পরবর্তী সময় আলোচনা করব। তাহলে 1 নম্বর, কেবল আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হন এই শিরিক করলে। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করলে আল্লাহ বেশি রাগান্বিত হয়। আপনার 4টি ছেলে রয়েছে, 4টি ছেলের মধ্যে 4টি ছেলেই আপনার 24 ঘন্টা আপনার বাড়িতে খায়, বাড়িতে থাকে। কিন্তু আপনি যখন আপনার 4টি ছেলের মধ্যে ছোট ছেলেকে আপনি বলেন যে তুমি আজকে সকালবেলাতে মাঠে যাও, এই কাজ করো, হ্যানা করো, কোন একটা কাজের আপনি আদেশ দেন, কিন্তু আপনার 3টি ছেলে আপনার কথা শোনে, কিন্তু আপনার ছোট ছেলেটি, 4 নম্বর ছেলেটি আপনার কথা শোনে না, বলে আমি কাজ করতে পারবো না, কিছুই পারবো না, খাবো দাবার বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো, কোনো কাজ করতে পারবো না। তাহলে আপনি রাগান্বিত কত হতে পারেন? যে আপনার খাচ্ছে, আপনার বাড়িতে থাকছে, অথচ আপনার কথা শোনে না, আপনার কাজই করে না। তো আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাদেরকে খেতে দিচ্ছেন, 24 ঘন্টা আমাদেরকে নিরাপত্তা দান করছেন, 24 ঘন্টা আমাদেরকে শান্তিতে রাখছেন। আর আমরা যদি তারই ইবাদত না করি, তাকে বাদ দিয়ে অন্য কারো কথা শুনে বেড়াই, তাহলে আল্লাহ তাআলা কত রাগান্বিত হতে পারে? সামান্য একটা ছেলের উপরে আপনি রাগান্বিত হচ্ছেন, কথা শোনে না তাই, আর আপনি আল্লাহর বিরুদ্ধে গিয়ে অন্য কারো ইবাদত করে বেড়াচ্ছেন। আল্লাহর কাছে আপনি ভালো মন্দ না চেয়ে আপনি অন্য কারো কাছে চাচ্ছেন, তাহলে আল্লাহ কতটা রাগান্বিত হতে পারে? সম্মানিত উপস্থিতি, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এটা 1 নম্বর আল্লাহ তাআলার হক, অধিকার। নাম্বার 2 নম্বর, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। এটা আমরা সকলেই জানি, আমরা সকলেই মুসলমান। শুধু আমরা মুখে মুসলমান বললে এটা মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে মুখে বলার সঙ্গে সঙ্গে কাজে পরিণত করতে হয়, তার সঙ্গে সঙ্গে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হয়, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনা খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যে মুসলমানেরা ঈমানের উপরে টিকে থাকা খুব কঠিন হবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা খুব কঠিন হবে। কেমন কঠিন? একটা টকটকে আগুনে, কয়লাকে আগুনে পোড়ানো হয়েছে, পোড়ানোর পরে ওই কয়লাটা টকবক টকবক করে ফুটছে, গড়গড় গড়গড় করে আগুন জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই কয়লাকে হাতে নিয়ে থাকা যেমন কঠিন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যে ওই জামানাতে ঈমানের উপরে টিকে থাকা তার চাইতে অধিক কঠিন হবে। মানে চারিদিকে গ্রাস করবে, বাড়ি থেকে বের হবেন পাপে গ্রাস করবে, বাড়ি থেকে বের হবেন মদের দিকে আপনাকে ডাকবে, বাড়ি থেকে বের হবেন জিনা ব্যভিচারে হবে, সারা পৃথিবী পাপে ছড়াছড়ি হয়ে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, বর্তমান সময়ে ওটা চলছে। তো ফজিলত কি হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই অবস্থায় কোনো মানুষ যদি ঈমানের উপরে টিকে থাকতে পারে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজান মাসে রোজা রাখতে পারে, তাহলে তার ফজিলত হচ্ছে সে 50 জন শহীদের সমপরিমাণ নেকি পাবে। শহীদ মানে যে কোনো শহীদ নয়। এরপরে বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বদর যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সমপরিমাণ 50 জন সাহাবী যারা শহীদ হয়েছে বদর যুদ্ধে, তাদের সমপরিমাণ নেকি পাবে যারা ঈমানের উপরে ওই সমাজে টিকে থাকতে পারবে। কম সম যা ইচ্ছা তাই মনে করিয়েন না। এই যে ঈমানের উপরে টিকে থাকা, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে ঈমান আনা, এর ফজিলত, এর গুরুত্ব অপরিসীম। 50 জন বদরি সাহাবীদের শহীদদের নেকি পাওয়া যাবে। আর বদরি সাহাবীদের ব্যাপারে কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা ওই বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যে সমস্ত সাহাবীরা বা বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, শহীদ হয়নি, বাড়ি ফিরে এসেছেন, তো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কোরআনের মধ্যে, ই'মালু মা শি'তুম, তোমাদের যা ইচ্ছা তাই করে বেড়াও, তোমাদের কোনো গুনাহ হবে না। বদর সাহাবীদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কিন্তু তারপরেও তারা এত ভয় রেখেছেন, চুল বরাবর গুনাহ করেননি। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনলে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে শাস্তি, অত্যাচার নেমে আসবেই আসবে। আল্লাহর প্রতি যখন আপনি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবেন, তখন আপনার উপর অত্যাচার নেমে আসবে। একটি ঘটনা বলি সংক্ষিপ্ত আকারে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার নাম, আবু জাহেলের দাসী, আবু জাহেলের আন্ডারে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করতে লাগলেন, দিন প্রচার করার সময়তে তিনি প্রথমে গোপনে দিন প্রচার করলেন, পরবর্তী সময়ে প্রকাশ্যে দিন প্রচার করতে লাগলেন। যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, তখন তো গোপনে গোপনে যখন দিন প্রচার করতেন, তখন সুমাইয়া নামে একজন দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, সুমাইয়া, তার ছেলে এবং তার স্বামী 3 জনে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে এই খবরটা চলে গেছে আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে যখন চলে গেছে খবরটা, তখন আবু জাহেল সে আফসোস করছে যে আমরা এই শহরের বা গ্রামের আমরা মোড়ল মাতব্বর মানুষ, আর মোহাম্মদ কে কোথা থেকে চলে আসলো, সে তার কাছে নাকি আমাদের চাকর বাকররাও তার কাছে ইসলাম গ্রহণ করতে চলে গেছে। তখন প্রকাশ্যে জনসম্মুখে লোক জড়ো করে সুমাইয়াকে, তার স্বামীকে এবং তার ছেলেকে প্রকাশ্যে নিয়ে আসা হলো। একটা তরবারি নিয়ে আসা হলো, তারপরে একটা বল্লম নিয়ে আসা হলো, ত্রিশূল নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে সুমাইয়াকে বলছে, সুমাইয়া, তুই আল্লাহর প্রতি ঈমান ছাড়বি কিনা বল, তুই আল্লাহর প্রতি ঈমান ছাড়বি কিনা বল। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোরা যদি আমাকে হত্যা করে দিস, তোরা যদি আমাকে কেটে পিস পিস বানিয়ে দিস, তারপরে আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না। তো তারা, আবু জেহেলরা তার সন্তানের কাছে গেল, তার স্বামীর কাছে গেলে একই কথা বলল, তার স্বামী তার সন্তান একই কথা বলল, তারা যদি আমাকে মেরে ফেলে দিস, তারপরে আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না। কারণ আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এবং আল্লাহর প্রতি ঈমান আনা যে কি মিষ্টি জিনিস, কি মজার জিনিস আমরা পেয়েছি, তোরা কাফের, তোরা বেঈমান বুঝতে পারবি না। তখন প্রকাশ্যে যখন তারা মানল না, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধর্ষণ করলো। ধর্ষণ করার পরে লজ্জাস্থানে ত্রিশূল ভরে তাকে হত্যা করলো। হত্যা করার পরে বাপ ছেলের সম্মুখে হত্যা করলো। হত্যা করার পরে তাকে শহীদ করে দিল। এবারে আবার ছেলের কাছে যাচ্ছে, বল, তোর মাকে আমি হত্যা করেছি, দেখতে পেলি তোরা, বল ঈমান ছাড়বে কিনা। বলছো তো আমার মাকে হত্যা করেছি, আমাকেও যদি কেটে পিস পিস করে করিস, তারপরেও আমি ঈমান ছাড়বো না। তারপরে তার পিতাকে হত্যা করলো, তারপরেও তারা ঈমান ছাড়েনি। সম্মানিত উপস্থিতি, এর নাম হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান। যতই বিপদ আসুক, যতই বালা মুসিবত আসুক, একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবো। আল্লাহই আমার সাহায্যকারী, আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। যেমন ইব্রাহিম নবী করেছিলেন। ইব্রাহিম নবীকে নমরুদ তার সেনাবাহিনী ধরে, জ্বলন্ত দাও 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 করে আগুন জ্বলছে, আগুন জ্বালার উপরে ইব্রাহিম নবীকে 4 হাত পাকে ধরে আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। নিক্ষেপ করে দেওয়ার পরে ফেরেশতারা এসে বলছে, হে ইব্রাহিম, তুমি এখন বলো তোমার কি প্রয়োজন আছে, এখনো তুমি আগুনে পুড়ে যাবে, তোমার কি কিছু দরকার আছে, তুমি কি বাঁচতে চাও, তুমি কি সেই আগুন থেকে বাঁচতে চাও? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে ফেরেশতার দল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা এখান থেকে সরে যাও, তোমাদেরকে আমার প্রয়োজন আমার বলার দরকার মনে করি না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, ভরসা করি, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। এখন আমার কি প্রয়োজন সেটা আমার আল্লাহ জানে, আমি আল্লাহর প্রতি ভরসা করলাম। অতএব এই ভরসা আমাদেরকে রাখতে হবে। ইব্রাহিম নবীর মতো ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি। এটা আল্লাহর অধিকার যে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখবো, আল্লাহর প্রতি ঈমান আনবো। তারপরে আল্লাহ তাআলার অধিকার, আল্লাহকে ভালোবাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে বলছেন,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলছেন, হে উমর, তুমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই, তোমার ঈমানের দুর্বলতা আছে। তার কারণ হচ্ছে যে আমাকে এবং আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহকে 100তে 100% বেশি ভালো না বাসতে পারবে, সে কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। নিজের স্ত্রী, সন্তান, পরিবার, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছুর চাইতে আল্লাহকে এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে, জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, তাদের জন্য জীবন দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত ভালোবাসা। যখনই আমরা ভালোবাসতে পারবো, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। অতএব আল্লাহ তাআলার অধিকার হচ্ছে যে আমি আল্লাহকে ভালোবাসবো। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ তাআলার অধিকারগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার পাওনা তিনি আমাদের কাছ থেকে রাখেন। যদি আমরা সেই হকগুলো, সেই পাওনাগুলো যদি আমরা চুল বরাবর ইধার উধার করে দিই, এদিক ওদিক করে দিই, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আমরা ধরা খাবো। আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হবেন এবং আমাদের ঠিকানা সেদিন জাহান্নামে হবে। আর পৃথিবীর বুকে যতদিন জীবন আছে, সেই জীবন থাকা অবস্থায় যদি আমরা আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে ধন্য হব, দুনিয়াতে কোনো ধরনের টেনশন থাকবে না, আর কবরে গিয়ে টেনশন হবে না। আখিরাত যে রয়েছে, মরার পরে যে একটা জীবন রয়েছে, সেই জীবনের কোনো ধরনের টেনশন হবে না, সরাসরি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তারপরে আরেকটা আল্লাহ তাআলার অধিকার হচ্ছে যে আল্লাহ তাআলাকে ভয় করা এবং আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। আল্লাহ তাআলার স্মরণ আমাদের অন্তরে 24 ঘন্টা রাখা। আল্লাহ তাআলার ভয় বা আল্লাহ তাআলার স্মরণ যখনই আমাদের ভিতরে থাকবে, তখন আমাদের দ্বারা পৃথিবীর বুকে আর কোনো ধরনের অন্যায় করার সুযোগ হবে না। একজন দার্শনিক বলছেন যে আল্লাহ তাআলা কত বড় দয়ালু, তুমি একবার ভেবে দেখেছো যে তুমি যখন একটা গোপনে পাপে লিপ্ত হও, একটা গোপনে পাপে লিপ্ত হও, মনে করুন আপনি একজন মানুষ, আপনি একটা গোপনে পাপে লিপ্ত হয়েছেন, বাড়িতে আপনার কেউ নেই, বাড়ির দরজাকে বন্ধ করে দিয়েছেন, ঘরের দরজাকে বন্ধ করে দিয়েছেন, জানালা দরজা সব কিছু বন্ধ করে দিয়েছেন, চুল বরাবর ফাঁক নেই, আপনি ভিতরে ঢুকে কোনো একটা পাপে লিপ্ত হয়ে আছেন। তো এই দার্শনিকটি বলছেন যে আল্লাহ কত বড় দয়ালু যে তোমার প্রতি দয়া করে ওই অবস্থাতে কোনো একটা চুল বরাবর জায়গা দিয়ে তোমার জন্য আল্লাহ অক্সিজেন প্রেরণ করছেন, অথচ তুমি তার বিরুদ্ধে সেখানে পাপে লিপ্ত হয়ে আছো, তারপরেও আল্লাহ তোমার জন্য অক্সিজেন প্রেরণ করছে যাতে করে তুমি বেঁচে থাকো। তাহলে আল্লাহ কত বড় দয়ালু। সেই অবস্থাতে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিতে পারতেন। যে অবস্থায় তুমি পাপে লিপ্ত হয়ে আছো গোপনে, সেই অবস্থায় আল্লাহ তোমাকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তারপরেও আল্লাহ অক্সিজেন প্রেরণ করছেন যাতে করে তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকো এবং তারপরেই তুমি তওবা করার সুযোগ পাও। কিন্তু আমরা পাপ করার পরে সঙ্গে সঙ্গে আমরা তওবা করি না, ফিরে আসি না, আল্লাহর নিকটে ফিরে আসি না। এর কারণে আল্লাহ বেশি রাগান্বিত হবে। তারপরে আল্লাহ তাআলার অধিকার হচ্ছে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং গুনাহ থেকে তওবা করা। এগুলো তো আমি প্রথমে বলেছি যে আল্লাহ তাআলার শুকরিয়া সর্ব অবস্থায় করতে হবে। যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি দয়া না করেন, চুল বরাবর চলতে ফিরতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি দয়া না করেন, তাহলে আমাদের জন্য ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। এভাবে দিনের পর দিন আমরা বিপদে পতিত হব আল্লাহ তাআলা যদি দয়া না করেন। তাহলে একজন দার্শনিক বলছেন যে আল্লাহ তাআলা যে তোমার প্রতি দয়া করেছে, আল্লাহ তাআলার দয়া যে আমরা প্রাপ্ত হয়েছি, আল্লাহ তাআলা যে আমাদের প্রতি দয়া করেছেন, করুণা করেছেন, এটা আমি বুঝবো কিভাবে? এ বোঝার একটা মাধ্যম হচ্ছে যে আপনি প্রায় প্রতি মুহূর্তে আপনি কোনো না কোনো ভালো কাজে আপনি লিপ্ত হয়ে থাকবেন। আপনি এখন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে কোনো একটা ভালো কাজে আপনি আবারও লিপ্ত হবেন, ওই ভালো কাজটা হয়ে গেল, আরেকটা কোনো ভালো কাজে আপনি লিপ্ত হবেন। এভাবে আপনি প্রতিনিয়ত কোনো না কোনো ভালো কাজে আপনি লিপ্ত হবেন। যখনই আপনি জানতে পারবেন যে আপনি প্রায় প্রতিনিয়ত কোনো না কোনো ভালো কাজে আপনি লিপ্ত হতে পারছেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া আমার উপরে আছে। সম্মানিত উপস্থিতি, অতএব এই সব হচ্ছে আল্লাহ তাআলার অধিকার। যে অধিকারগুলো আমি বললাম ধাপে ধাপে, এই অধিকারগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলাকে রাগান্বিত করলে চলবে না। আল্লাহর দয়া যেমন চরম, আল্লাহর রাগও তেমন চরম। আল্লাহ যদি রেগে যান, তাহলে পৃথিবীর বুকে কেউ নেই যে আপনাকে বাঁচাতে পারবে। আল্লাহর দয়া অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর বুকে আল্লাহ তাআলার 100টি দয়ার মধ্যে পৃথিবীর বুকে একটি দয়া প্রেরণ করেছেন, যার কারণে মা তার বাচ্চাকে দুধ দেওয়ার জন্য, মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য কত লাফালাফি করে।
যে তার বাচ্চাকে যেন কোনো ধরনের আঁচ না পেয়ে যায়, নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য কত ক্রন্দন করার, কত চেষ্টা করে দুধ পান করানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার নিকটে 99% দয়া আছে, তাহলে আল্লাহ তাআলা তিনি কিভাবে বান্দাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন? তিনি জাহান্নামে সহজে প্রবেশ করাবেন না। তিনি এই যে পৃথিবীর বুকে আমরা ইমানদার নামাজ পড়ছি, অনেক মানুষ দেখবেন আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরেও আমাদের প্রতি বিভিন্ন আযাব, বিভিন্ন অত্যাচার নেমে আসছে। এগুলো ইমানদারদের জন্য আল্লাহর দয়া, যে আপনি নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আল্লাহকে ভুলেন না, আল্লাহকে স্মরণ রেখেছেন, তারপরেও দিনের পর দিন আপনার বিপদ, আপনার আজকে ছেলে মরলো, আপনার জমি সম্পত্তি নষ্ট হলো, আপনার দিনের পর দিন আপনার বিপদ লেগে আছে, আপনি অধৈর্য হবেন না? আপনি ইমানদার বলেই আল্লাহ আপনার প্রতি বিপদ দিচ্ছেন এবং আপনাকে পরীক্ষা করছেন। পরীক্ষা, যে আপনি পরীক্ষাতে কতটা পাস করতে পারছেন। সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছে নবী রাসূলরা, ওদের চাইতে পৃথিবীর মধ্যে আর কঠিন পরীক্ষা কাউকে করা হবে না। সম্মানিত উপস্থিতি, অতএব যে কোনো বিপদ আপদে আল্লাহর শুকরিয়া করবেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন, আলহামদুলিল্লাহ করবেন। সর্বপ্রথম আপনি আলহামদুলিল্লাহ করবেন, তারপরে ইন্না লিল্লাহ করবেন। যে কোনো বিপদ, যে কোনো বালা মুসিবত, তবে আল্লাহ তাআলা খুশি হবেন আপনার প্রতি এবং আপনি সেই পরীক্ষায় পাস হবেন এবং আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত আপনার প্রতি বর্ষণ হবে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ, এই পরিশেষে আমি আবার বলতে চাই যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের খালিক, সৃষ্টিকর্তা। অতএব আল্লাহ তাআলার যা হক, যা অধিকার, যা পাওনা রয়েছে, সেই পাওনাগুলো আমাদেরকে যথাযথভাবে তার নিকটে পেশ করতে হবে। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললে আমাদের জীবন শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলার দয়া নিয়ে পৃথিবীর বুকে বাঁচতে হবে, তবে আমাদের সংসারে বরকত হবে, রুজি রুটিতে বরকত হবে, সন্তান সন্ততি সব কিছুতে আমাদের বরকত হবে, আল্লাহ তাআলার দয়া রহমত নাযিল হবে। তবে যদি আমরা আল্লাহ তাআলার হক অধিকার যথাযথভাবে তার কাছে পেশ করতে পারি, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, আমরা আদম সন্তান, আমাদের দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক, আমরা পাপে লিপ্ত হয়ে পড়ছি, আমরা যেন সেই সমস্ত পাপ থেকে আমরা ফিরে আসতে পারি, সেরকম তৌফিক দান করো।